এরপর ওরা সবাই মিলে ডিনারে যায়, তবে কে একা একাই বাসাতে থেকে যায়। রেস্টুরেন্টে খাবারের দাম এত বেশি দেখে ইয়াও বেচারি কিছুই অর্ডার করছিল না। মিং বলে, আরে তোমার যা ইচ্ছে তাই অর্ডার করো, সিচ্যাং তো আগে থেকে বিল পে করে দিছে। এটা শুনে ইয়াও বলে, আচ্ছা আমার জন্য তাহলে 2টো স্যুপ নিয়ে আসো, একটা দিয়ে আমি খাবো আর একটা দিয়ে মুখ ধুবো। এটা শুনে তো সবাই হেসে ফেলে। সিচ্যাং বলে, শর্টি তুমি একটু বেশি করে মিট খাও, এতে করে তুমি একটু লম্বাও হতে পারো। ইয়াওয়ের বাবা মা এদিকে ইয়াওয়ের সাথে দেখা করতে এসেছিল। ভিতরে কে জোরে মিউজিক দিয়ে মনের আনন্দে ডান্স করছিল, যার ফলে ও ডোরবেলের সাউন্ড শুনতেই পারে না। তবে কিছুক্ষণ পরে দরজাটা এমনি এমনি খুলে যায়, আর ওকে এইভাবে নাচতে ইয়াওয়ের বাবা মা দেখে ফেলে। খাবার শেষে ওরা বাড়ি ফিরে ইয়াওয়ের বাবা মাকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে ওরা ইয়াওকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। ইয়াওয়ের মা বলে, আচ্ছা তুমি কি এখানে গেম খেলতে এসেছো নাকি প্রেম করতে? ইয়াও ওর মাকে কোনোভাবে মানিয়ে 3 মাসের সময় নেয়, কারণ 3 মাস পর ওদের ন্যাশনাল লিগ হবে। পরের দিন চাবি ইয়াওয়ের বাবা মায়ের জন্য খুব সুন্দরভাবে খাবারের আয়োজন করে। ওরা সবাই ওনাদেরকে খুব ভালোভাবে ট্রিট করে। ওনারা ফিরে যাওয়ার সময় ইয়াওয়ের মা সিচ্যাং সম্পর্কে ইয়াওয়ের কাছে জিজ্ঞেস করে, যার ফলে আমরা বুঝতে পারি আসলে ইয়াওয়ের মা সিচ্যাংকে পছন্দ করছে, আর নেক্সট টাইম সিচ্যাংয়ের সাথে ইয়াওকে দেখতে চায়। আর এসব কিছু সিচ্যাংও শুনে ফেলে। পরের সিনে রুই সবাইকে মিটিংয়ে ডাকে। তখন ক্যাট কিছু গিফট নিয়ে আসে, যেগুলো কেউ একজন ইয়াওয়ের জন্য পাঠিয়েছে। পরে ইয়াও বুঝতে পারে এই সব কিছু ইয়াং পাঠিয়েছে, আর ও রেগে বলে, নেক্সট টাইম যদি ইয়াং কিছু পাঠায় কেউ রিসিভ করবা না। রুই সবাইকে নতুন রুলস বলে যে এখন থেকে কেউ রাত জাগবা না, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে। আর এই রুলস শুনে সবার তো 12টা বেজে যায়। সিচ্যাং বলে, আরে সকালে জলদি ওঠা তেমন কিছু না, শর্টি তো প্রতিদিনই জলদি উঠে। নেক্সট ডে রুই দেখে কেউ এখনো ঘুম থেকে উঠে নাই, তাই সে মাইক দিয়ে জোরে জোরে সবাইকে ডাকতে থাকে। ইয়াও নিচে এসে দেখে সিচ্যাং গেম খেলছে। ও বলে, রুই তো আমাদের উপর ফিজিক্যালি টর্চার করা শুরু করে দিছে, যেগুলো কিনা অডিয়েন্সরাও শুনে ফেলে, কারণ সিচ্যাং লাইভ স্ট্রিম করছিল। যেহেতু ইয়াও অ্যাজ এ গেমার নিজের চেহারা এখনও শো করেনি, তাই ও জলদি নিচে লুকিয়ে পড়ে। রুই এসে ওকে বোঝায়, এখন তুমি একজন প্রফেশনাল গেমার, প্লাস তুমি এখন অনেকটাই ফেমাস হয়ে গেছো, তাই তোমার